আলাইকুম কলিজার আপুরা ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের বোনও ভালো আছে বলি আলহামদুলিল্লাহ। রোজকার মতো নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে শুরু করছি। নতুন একটা ব্লগ শুরু করছি। এখন বাজে বেলা 12:30, আজান দিয়ে দিবে। তো নামাজ পড়বো, কোরআন পড়বো। ভাবলাম আপনাদের সাথে একটু কথা শেয়ার করি। তো সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন। আর রোজা কেমন যাইতেছে আপনাদের কমেন্টে বলবেন। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে বোনের পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন অলরেডি, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার কথার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন প্লিজ। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার পাশে থাকবেন সব সময়, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন। আর দেখেন, আমি জানালার পাশে দাঁড়ায় রয়েছি আমাদের বাসা তো খোলামেলা, সবাই জানেন। দেখেন রাস্তায় দেখা যায়, রাস্তাটা দেখা যাচ্ছে। তো বাড়িটা এরকম। আর জানালাগুলো ভাঙার কারণ আছে। একদিন বলছিলাম, আপনারা জানেন কি না বলতে পারি না। তো জানালা দিয়ে আর কি রাতের বেলায় জানালা দিয়ে উকি দেয় চোর। এই রুমের এখানে দাঁড়ায় থাকতো, এদিকে দাঁড়ায় থাকতো চোর এসে বা এই কোনায় দাঁড়ায় থাকতো। এখানে মনে করেন হিরুঞ্চিরা। তো সবাই জানে আপনার ভাইয়া বাসায় নাই, সেজন্য এখানে দাঁড়ায় থাকতো রাতের বেলা উকি দিয়ে। জ্বালানা এখানে জ্বালানা ভাঙছে। এখানে ভাঙায় ইটা উড়ে মাইরা ভাঙ্গা ফেলায় মনে করেন এখানে পর্দা লাগাইছি। পর্দাটা উকি দিয়ে দেখে, পর্দা সরিয়ে দেখে, সেজন্য মনে করেন আমি জ্বালানাটা একেবারের জন্য বন্ধ করে ফেলছি। কারণ দেখে মানুষের ঘুম ভাঙ্গা যায় শব্দে। এখানে আবার আমি রান্না করি, রান্নার মনে করেন সব দেখা যায়। এখানে দেখেন জ্বালানাটা আমি কাঠ দিয়ে, এই যে এখানে কাঠ দিয়ে ভালো করে, এই যে কাঠগুলো দিয়ে এই যে এখানে ভালো করে আটকায় রাখছি। আর রাত হলে পর্দাটা লাগায় দেই। ঘরটা পুরোপুরি অন্ধকার হয়ে যায়। ঘরটা মনে করেন পুরোপুরি অন্ধকার হয়ে থাকে। কারণ ওই যে দেখেন দিনের বেলা লাইট জ্বালাই না, লাইটটা জ্বালায় রাখছি, তো অন্ধকার হয়ে যায়। কি করব, ভাগ্যের পরিহাস। তো মনে করেন এখন যে আমি ঘরটা বা জ্বালানাটা ঠিক করব, আপনার ভাইয়া তো মাত্রই কাজে লাগছে, 1 মাস হইল, এখন তো বেতন পায়নি। আর যে টাকা বেতন পায় আপনারা তো জানেন, সৌদি আরবে কাজই নাই বর্তমানে। একটা কাজের জন্য অনেক মানুষ বইসা থাকে। সে কোনো মতে একটা কাজ পাইছে, যে টাকা পায় 30-36 হাজার টাকা মনে করেন মাসে চলতে, সে টাকা লাইগা যায়। অসুখ বিসুখ না হইলে একটা কথা, যেমন কিছু থাকতো, মেয়েকে পড়ালেখা করাইতে হয়, স্কুলের বেতন, মাস্টারের বেতন, কারেন্ট বিল, গ্যাস সবই কিনা। এলপি গ্যাসে রান্না করতে হয়, মাসে 1500 টাকা লাগে। সবাই জানেন, আগের ভিডিওতে যারা দেখছেন। তো মনে করেন এই যে ঠিক করব ঘর দুয়ার, এই যে টিনগুলো দেখেন কেমন হয়ে গেছে পুরান। এখন টিনগুলো যে বর্তমানে যে বাঁশগুলো খুলে গেছে। এখন বর্তমানে যে ঠিক করব, বৃষ্টির দিন আইসা পড়ছে, ফাল্গুন মাস। তারপরের মাসে থেকেই তো বৃষ্টি শুরু হবে, আরম্ভ হবে। আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করতেছি, যাতে আল্লাহ তুমি আমার টিনগুলো ঠিক করার করে দাও, আর কি ফাসলা করে দাও। তুমি যেভাবে ভালো হইব সেভাবে করে দাও। তুমি আমার পাশে সবসময় থেকো। আল্লাহ তো আছে, আপনাদের উসিলা আপনারা যদি একটু বোনকে সহযোগিতা করেন, ভালোবাসা দেন, বেশি ভালোবাসা দেন, সহযোগিতা করেন, বেশি শেয়ার করে দেন, তাহলে যদি আমি নিজের পায়ে দাঁড়াতে পারি, আমার ঘর দুয়ার, ছেলে মেয়ে সব কিছুর দেখাশোনা আমি করতে পারবো। আল্লাহ যদি রহমত করে, আপনাদের দোয়ায় ভালোবাসায় যাতে আমি কিছু করতে পারি। সবসময় দোয়া করবেন আমার পরিবারের জন্য, আমার জন্য, আমি যাতে সব কিছু ঠিকঠাক করতে পারি। আপনার ভাইয়া জানে সবসময় ভালো থাকে। সে কাজ করে তো একদিন না একদিন বাংলাদেশে আসতে হবে, কিছু করে খেতে হবে, না হলে ছেলে মেয়েদেরকে নিয়ে কি করে খাবো। তো
আবার মনে করেন সে টাকা দেন, একটা টাকাও দেনা শোধ করে নেই, তার দেনা আছে, তো দেন দেবে, ঘর বাড়ি ঠিক করবে, কতদিন যে লাগবে। এখন আপাতত আর কি আমি চাইতেছি টিনটি পাল্টায় ঘরটা একটু উঁচা করতে। ঘরটাও নিচা হয়ে গেছে, আপনাদের দেখাবো। ঘরটা নিচা, বৃষ্টি হইলে বৃষ্টির বাহিরের পানি সব ঘরে ঢুকে যায়। তো ছেলে মেয়ে দুটো নিয়ে কিভাবে থাকবো, কিভাবে কি করব, আপনারা যদি একটু সহযোগিতা করেন আর কি, আমার চ্যানেলটা শেয়ার করে দেন, বেশি বেশি করে শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমি কিছু করতে পারি এই দোয়াই, এই আশায় আর কি বেঁচে আছি। আল্লাহ যদি রহমত করে মুখ ফিরে তাকায়, অনেক জীবন তো পার করছি আল্লাহ যেভাবে চাইছে সেভাবে, তো এখনও পার করতে হইব আল্লাহ যেভাবে আমার লিখে রাখছে। আমি চাইলেই তো হইব না, যদি আল্লাহ আমার জন্য ভালো কিছু রাখে বর্তমানে, ভবিষ্যতে যাতে কিছু ভালো হয় এই দোয়াই করবেন। তো রোজা আছি, রোজা থেকে বেশি কথা বললে আবার রোজা হালকা হয়ে যেতে পারে, জানি না আমি। আগেরকার মানুষ বলতো, তো সবাই রোজা আছেন আর আমার ভিডিওটি দেখবেন পুরোটা, শেয়ার করবেন আপুরা ভাইয়ারা, আমার পাশে থাকবেন, এই বোনকে একটু সহযোগিতা করবেন। সহযোগিতা ভিডিওটা দেখে বা সাবস্ক্রাইব করে শেয়ার করে এই সহযোগিতা করবেন, আপনাদের কাছে দোয়া চাই। আর বোন ভাগ্নি ভাগিনার জন্য দোয়া করবেন। আমার ছেলে মেয়ে দুটো রোজা আছে, আমি রোজা আছি, আপনার ভাইয়া বাহিরে রোজা আছে, সেও অনেক পরিশ্রম করে, কিন্তু কি করবে, তার কপালটা অনেক খারাপ। তো আপনাদের আরেকদিন বলবো, আমার চ্যানেলটা যদি উঠাইতে পারি, চ্যানেলটা যদি আর কি মনে করেন দাঁড় করাইতে পারি, তো আপনাদের মাঝে আপনার ভাইয়ার এত কথা, অনেক ইতিহাস আর কি, অনেক তার ফ্যামিলিগত অনেক কথা আছে, যে শেয়ার করলে আপনাদের কাছেও কষ্ট লাগবে। তো আপনাদের মাঝে শেয়ার করতে এখন চাই না, কারণ জানেনই তো আমার ফ্যামিলিগত দিক দিয়ে সমস্যা হবে এখন বললে। তো পরে যদি দাঁড়াইতে পারি, পরে বললে সমস্যা হবে না, কারণ আপনারা আমার সাথে থাকবেন, আপনাদের সাথে শেয়ার করলে আমার মনটা হালকা লাগবে। তো সব কথাই বলবো, তো পুরো ভিডিওটা দেখেন। আজকের জন্য আজকে রান্না করব, পোয়া মাছ রান্না করব, আর মাংস আছে, মুরগির মাংস আছে, ছেলে মেয়েকে ভেজে দেব, আর ডাল রান্না করব, ভাত। তো আসরে আজানের পরে ইফতার ভেজে একবারে রান্না বসাবো। আর কালকে তো রান্না করছিলাম, দেখাই নেই ভিডিওটার মধ্যে, এমনি এই ভিডিওটা বড় হয়েছে। আর আজকে একটা সকালবেলায় ঘুম থেকে উঠে একটা দুর্ঘটনা ঘটলো, তো সেটা দেখবেন, দেখলে বুঝবেন যে কি দুর্ঘটনা। সকালবেলা ঘুম থেকেই উঠেই দেখি, তো দেখতে থাকুন। আজকের জন্য আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম কলিজার আপুরা ভাইয়ারা, দেখেন বাসায় লাউ গাছ লাগাইছিলাম, তো অনেকবার দেখছেন, দেখেন মাশাল্লাহ, সবাই বলবেন মাশাল্লাহ। বাড়ির গাছে কলিজার আপুরা ভাইয়ারা, ঘুম থেকে উঠেই দেখি দুই মুখা সাপ বাথরুমের সামনে। তো মানুষের মধ্যেও দুই মুখা সাপ আছে, আর সাপের মধ্যেও তো সাপ, বিষ আছে, এদের বিষ অনেক, যারা কামড় দিলে মারা যায় শুনছি। তো বাথরুমের ব্রাশ দিয়ে আমি এটা করতেছি। তো দেখেন, ঘুম থেকে উঠে একজনকে মারলাম, তো না মারলেও তো নিজে মরতে হবে, কামড় কুমড় দিয়ে দিবে। তো মানুষদেরকে তো মারা যায় না, কথায় মারতে হয়। আর সাপটাকে মেরে ফেলছি। এই যে সাপটা আমি মেরে, এই যে কাগজ পুড়িয়ে মেয়েকে বললাম, কাগজ পুড়ে দিল। এই যে সাপটা, এই যে সাপ লাঠির মধ্যে, এই যে লাঠির মধ্যে সাপটা পেঁচানো আছে, সেটা আমি এখন নিয়ে বাহিরে ফেলে দিব। তো কেমন লাগে দেখেন, ঘুম থেকে উঠেই যদি কাউকে মারতে হয়, আবার না মারার ইচ্ছা সত্ত্বে থাকতেও মারতে হয়, যে দেখেন।